সম্মানিত উপস্থিতি, সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার বক্তব্য প্ল্যান করেছিলাম আজকের প্রোগ্রামে একজন বাংলাদেশ থেকে আগত আইন অঙ্গনের একজন বড় নেতাকে ওনাকে সম্বোধন করে কিছু বক্তব্য রাখবো, সেটা আমি প্ল্যান করেছিলাম। উনি হচ্ছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জয়নাল আবদিন সাহেব। ওনাকে আমি দাওয়াত দিয়েছিলাম, উনি আমার দাওয়াত কবুল করেছিলেন, আসার কথা ছিল, উনি আসেন নাই। তারপরও আমার এই বক্তব্যগুলো ওনার জন্য, ওনার মাধ্যমে আইনের জগতে যারা কাজ করেন এবং যারা বিচার সম্পর্কে খোঁজখবর নিতে চান, জানেন, আগ্রহ হয়েছে, তাদের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্য আমি কিছু কথা রেডি করেছিলাম। এনিওয়ে, স্টেটে আমি পয়েন্টে চলে যাচ্ছি। আমি এদেশে মেইনলি ক্রিমিনাল ল প্র্যাকটিস করি। আমি ক্রিমিনাল ল ব্যারিস্টার। আমরা কখনো দেখিনি একজন বিচারক উনি নিজে কখনো আইন তৈরি করেন, উনি আইনের ব্যাখ্যা দেন। উনি আইন তৈরি করতে পারেন না। ইট ইজ বিয়ন্ড হিজ জুরিসডিকশন। আমরা আরো দেখিনি একজন বিচারপতির বিরুদ্ধে, একজন জাজের বিরুদ্ধে একজন আসামি যখন অনাস্থা দেয়, লজ্জাজনকভাবে বেহায়ার মতো ওনারা একজন আসামির বিচার করেন। তাও যদি হতো সঠিক তথ্য প্রমাণ, সঠিক এভিডেন্সের ভিত্তিতে। আমরা তাও দেখিনি। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল সম্পর্কে আমার যতটুকু পড়াশোনা, দেশে বিদেশের খ্যাতনামা আইনজীবীদের সাথে আমার ওঠা বসা রয়েছে যারা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল প্র্যাকটিস করেন। ইন্টারন্যাশনাল বহু কনফারেন্স আমি গিয়েছি, আমরা কোথাও দেখিনি যে একটি মামলাতে একজন বিচারপতি কাউকে নির্দোষ বলবেন, আরেকজন কাউকে ফাঁসির রায় দিবেন। এই অদ্ভুত ব্যাপারগুলো শুধু একমাত্র সম্ভব শেখ হাসিনার অদ্ভুত সরকারের দেশে, অবৈধ অদ্ভুত কিম্বুৎকিমাকার এই সরকারের বিচারালয়ের মাধ্যমেই সম্ভব, আর কোথাও আমরা দেখিনি। আমি যে কথাটি বলছিলাম, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে জঘন্য খেলা শেখ হাসিনা মেতে উঠেছেন, সেটির দুঃখজনক পরিসমাপ্তি ঘটল বাংলাদেশের মহামান্য আদালতে। কিন্তু দুঃখ হয়, বাংলাদেশের বিচারপতিরা নিজের আইন তৈরি করলেন, যেখানে পার্লামেন্ট আইন তৈরি করার কথা। বাংলাদেশের পেনাল কোড 302 অনুযায়ী কেউ যদি খুন করে, তাহলে তাকে দেওয়া হয় আইদার মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু আমরা এই মামলাতে দেখলাম একটি অদ্ভুত রায়, ওনাকে দেওয়া হলো আমৃত্যু কারাদণ্ড। এবং আপনারা শুনে আরো আশ্চর্য হবেন। আমি আপনাদেরকে শুধু কিছু মেসেজ দিচ্ছি। মামলাটি যেহেতু রিটেন জাজমেন্ট এখনো আসেনি, পত্রপত্রিকায় এই ব্যাপারে ঠিকমতো পর্যালোচনা আসেনি, বাট আমি খোঁজখবর নিয়ে অত্যন্ত কনফিডেন্সের সাথে আপনাদেরকে বলছি, সাঈদী সাহেবকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে একটি বিশেষ ষড়যন্ত্রের কারণে। আপনারা জানেন যেই কারণে সাঈদী সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল ট্রাইব্যুনালে, আপিলের ডিভিশন, সেই কারণে ওনাকে ফাঁসি দেন নাই। ওনারা অন্য কারণের ভিত্তিতে ওনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এবং সেই দুটি কারণ যদি আপনারা শুনেন, আপনাদের বিবেকের কাছে ছেড়ে দেব, এবং আপনারা আগামী দিনে সিদ্ধান্ত নেবেন কত বড় ষড়যন্ত্র মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে হচ্ছে। ওনাকে চার্জ নাম্বার 16 এবং চার্জ নাম্বার 19-এ দেখানো হয়েছে উনি বাংলাদেশে একজন সাম্প্রদায়িক ধর্মগুরু। উনি জোরপূর্বক 71 সনে 100 থেকে 150 হিন্দুকে ধর্মান্তরিত করেছেন। আরো দেখানো হয়েছে 3 জন হিন্দু মহিলাকে ধর্ষণ করেছেন, যারা সাক্ষ্য দিতে কোর্টে আসে নাই। সুতরাং
হিন্দুদেরকে ধর্মান্তরিত করার অপরাধে এবং হিন্দু মহিলারা যারা কোর্টে আসেনি তাদেরকে ধর্ষণের অভিযোগে সাইদি সাহেবকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলো। কি বলছেন আপনারা? কি রায় সেটি? কেন দেওয়া হলো? যারা আপনারা বুদ্ধিমান বুঝবেন যে ট্রাইব্যুনাল ওনাকে ফাঁসি দিল এক কারণে, আর আপিলেট ডিভিশন ওনাকে আমৃত্যু কারাদণ্ড দিল হিন্দুদেরকে ধর্মান্তরিত করার কারণে। হিন্দু মহিলারা যারা অনুপস্থিতি বিচার প্রক্রিয়া অংশগ্রহণ করেনি, যারা সাক্ষ্য দিতে পারেনি, কেন কাদেরকে খুশি করার জন্যে এ রায় দেওয়া হলো? আমি আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম, বাংলাদেশের 90% মুসলমানদের বিবেকের উপর ছেড়ে দিলাম। এটা কি সাইদি সাহেবের বাংলাদেশের ইসলামের প্রতি কন্ট্রিবিউশনের কারণে আজকে সাইদি সাহেবকে আমৃত্যু কারাদণ্ডের মুখোমুখি হতে হলো? এই কোশ্চেন আপনাদের কাছে। এটা কি ওনার অপরাধ? ইসলামের জন্য কাজ করা, শত শত মানুষকে মুসলমান বানানো, শত শত যুবককে ইসলামের পথে নিয়ে আসা, এটা কি সেই অপরাধ যে কারণে আজকে সাইদির আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলো এই অদ্ভুত রায়ের মধ্য দিয়ে? সম্মানিত উপস্থিতি, সময় খুব কম, আরো অনেক কিছু বলার ছিল এই মামলা সম্পর্কে, বাট আমি যে কথাটি সর্বশেষ বলতে চাই, সাইদি সাহেবের এই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের সামনে এবং বাংলাদেশের রাজনীতিবিদদের সামনে বাংলাদেশের বিচার ব্যবস্থার জন্য একটি বিশেষ পরীক্ষা উপস্থিত হয়েছে। আমি মহামান্য শব্দটি ইউজ করেছি বাংলাদেশের বিচারালয়ের প্রতি। যদি বাংলাদেশের সুপ্রিম কোর্ট এই মহামান্য সম্মানিত শব্দটি ধরে রাখতে চায়, আমি আশা করি তারা পারেনি। তারা অত্যন্ত ভুল জঘন্য রায় দিয়েছেন একজন নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে। যদি তারা তাদের হৃত গৌরব ফিরিয়ে আনতে চায় এবং বাংলাদেশের রাজনীতি যদি আবার সগৌরবে প্রতিষ্ঠিত হতে চায়, তাহলে সাইদি সাহেবের মতো একজন নিরপরাধ মানুষকে এই মামলাটিকে পুনর্বিবেচনা করে অবিলম্বে নিঃশর্ত মুক্তির মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসতে পারে। বাংলাদেশে বিচার বিভাগ এই মহামান্য শব্দটি, সম্মানিত শব্দটি ফিরে পেতে পারে। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।